আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র মাহে রমাদানের 20তম রমাদানের আরবি মাসের রমাদানের 20 তারিখে এবং 21 তারাবির সামনে আসতেছে। আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যে মহান মালিক পবিত্র মাসে সাইদুল আইয়াম ইয়াউমুল জুমা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে কোরআন হাদিসের আলোচনায় সবার আগে ভাগে এসে মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের কাছে আমরা শুকরিয়া স্বরূপ কালিমাতুর শুকুর আদায় করি। রবের শানে সকলেই জবান খুলে আওয়াজ করে পড়ে নিতেছি, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ ও সালাম এই বিশ্বসভার সভাপতি, মানবতার মুক্তির দূত, আফতাবে নবুওয়াত, শাহেনশাহ রিসালাত, নূরে মুজাসসান হুজুর আকরাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুল কাওলাইন সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার প্রাণের স্পন্দন নবী কলিজার টুকরা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে জবান খুলে দুরূদ পাঠ করেন, বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র মাহে রমাদানের আমি আপনি শুক্রবার সামনে, যেহেতু আমাদের রজনী 21 তারাবি এবং 21 রাত, কথা বলেন ঠিক কিনা? কারণ 21 রাত যখনই আসবে ওই লাইলাতুল কদরের রাত্র বলে আপনাকে আমাকে হাতছানি দিবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী স্পষ্ট বলে দিয়েছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, রমাদানের শেষ দশকেই তোমরা বেজর রাত্রিগুলোতে তালাশ করো, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই হিসাবে 21 রাত এটাও লাইলাতুল কদর রাত হতে পারে, ঠিক কিনা? আবার 23ও হতে পারে, 25ও হতে পারে, 27ও হতে পারে, 29ও হতে পারে, ঠিক কিনা? কিন্তু আমার আপনার সমাজে শুধু 27 রাত নিয়েই আমি আপনি মগ্ন থাকি, এটা অনুচিত। লাইলাতুল কদর সম্পর্কে আমি কোরআনে কারীমের এক পারার সূরাতুল কদরের থেকে আমি আয়াত পাঠ করেছি, সূরাতুদ দুখান, 2টা সূরা থেকে আমি আয়াত পাঠ করেছি এবং ইতিকাফের বিষয় নিয়ে আমি আলোচনা করব। কারণ আজ হলো পবিত্র মাহে রমাদানের 20 রমজান 21 তারাবি, অর্থাৎ সামনে আজকেই আসরের নামাজের পর মাগরিবের পূর্বেই যারা ইতিকাফে বসবে তাদের অবশ্যই চলে আসতে হবে। সূর্য ডোবার পূর্বেই, অস্তমিত হওয়ার পূর্বেই যারা ইতিকাফ করবে তারা চলে আসবে। আজকের আলোচনা লাইলাতুল কদরের রাত্র সাথে ইতিকাফ। বলেন সাথে কি? ইতিকাফ করলে লাভ কি, ফজিলত কি, এই বিষয়ে আজ আমরা আলোচনার মাধ্যমে শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আসেন লাইলাতুল কদর এটা যে কত বড় দামি রাত, এই বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, এই লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সূরা দুখানের ভিতর আমি আপনি স্পষ্ট কোরআন খুলে দেখতে পাবো, আল্লাহ পাক রব্বুল বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন। আমি নিশ্চয় এই লাইলাতুল কদর রাতে, বরকতময় রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বিহামদি। এই লাইলাতিন মুবারাকাতিন, এই রাতেই, বরকতময় রাতেই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিলিন, নাজিল করেছি। আবার দেখেন কোরআনে কারীমের সূরাতুল কদরের মধ্যে আল্লাহ কত সুন্দর বলতেছেন, এদিক খেয়াল করো।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদরের রাত্র গুরুত্ব নিয়ে আলোচনা করছেন, সাথে এই কদর রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, সেটার কথাই বলতেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার ভাইয়ারা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানাই দিতেছেন এই কদর রাত্রে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা এমন একটা রাত, এমন একটা রাত আমি আল্লাহ দান করেছি যেটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ, কোন না একটু কষ্ট করে সবাই সুবহানাল্লাহ বিহামদি। তাহলে 1000 মাস দুইটা রেওয়াত আসছে, একটা আসছে হলো 883 বছর 4 মাস, আর একটা আসছে হলো 83 বছর 4 মাস, 82 বছর 4 মাস। তাহলে এই 883 বছর 4 মাস একাধারে খাওয়া দাওয়া ঘুম পায়খানা পেশাব বাদ দিয়ে একাধারে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামে আসবে যেই ব্যক্তি লাইলাতুল কদর রাতে ইবাদত করার সৌভাগ্য পাইছে। কন্যা সুবহানাল্লাহ বিহামদি। সেই লাইলাতুল কদরের গুরুত্ব আমার আপনার মধ্যে থাকার দরকার আছে না নাই? এই সেই রাত্র আসতেছে আমার আপনার সামনে, বেজোর রাত্রিগুলো। আমার ভাইরা, নবীজির আমলনামায় নবীজির হাদিস যদি খোঁজ করতে চায়, আল্লাহ নবীজি দুনিয়া জমিন আমল করেছেন লাইলাতুল কদর রাত্র পাওয়ার আশায়। রমজানের 3 দশকে তিনি ইতিকাফ করেছেন, একটা মাস তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ নাই তো? আর আমি আপনি আল্লাহ রাসূলের এই হাদিস থেকে স্পষ্ট সারাংশ বলে দিয়েছি স্পষ্ট। ও আমার খাঁটি উম্মতি মুহাম্মাদি, তোমরা শুনে রাখো, তোমরা যদি লাইলাতুল কদর পেতে চাও তাহলে তোমরা শেষ দশকের বেজোর রাত্রগুলো তালাশ করো। অথচ নবীজি একটা মাস ওফাতের পূর্বে এই ইতিকাফ করেছেন। তা নবীজি যে আমল ছাড়ে নাই কখনো, আর আমার আপনার অবস্থা আছে সেই আমল জীবনে করি নাই। এখন যদি বলি যে জীবনে একবার হলো ইতিকাফ করছেন, 10 দিন আল্লাহর ঘরে ইতিকাফ করছেন, একবার হলো হাত তোলেন তো দেখি, কয়টা হাত তুললে বলেন? তো নবীজি যে আমল ছাড়ে নাই আর আমি আপনি জীবনে একবারও করি নাই। মুহতারাম হাজিরিন, ইতিকাফের বহুত বড় ফজিলত, সেই বিষয় বলবো। আগে লাইলাতুল কদরের বিষয়গুলো আগে শেষ করি। তাহলে 1000 বছর আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে বসে 82 বছর 4 মাস যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে বসে আপনি ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব আপনার আমলে আসতেছে। আপনি চিন্তা করেন আমার আপনার হায়াত কতটুকু। এই লাইলাতুল কদরে বেশ কয়েকটা ফজিলত আছে। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতাকে আল্লাহ পাক নাজিল করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের আদেশে অসংখ্য ফেরেশতারা এই রাত্রে বান্দার কাছে কাছে যায়, মসজিদে মসজিদে জায়গায় জায়গায় যায়, কারা ইবাদত করতেছে। একটা স্পেশাল একটা রাত এই লাইলাতুল কদর রাত। এই রাত্রেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করেছেন। এই রাত্রে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই রাত্রে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য রজনীর রাত বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রাত্রে আমার আপনার ভাগ্য ভাঙা গড়ার একটা রাত। তাহলে আপনি আমি কিভাবে খোঁজ করব বেজোর রাত্রগুলো? এবার নবীজি কিভাবে আমল করেছেন আসেন অল্প সময় বলে যাই। রমজানের প্রথম 10 দিনে নবীজি যখন ইতিকাফে বসলেন, 10 দিন শেষ, রহমতের 10 দিন শেষ। এবার জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাইলাতুল কদরের তালাশে ইতিকাফ করেছেন? নবীজি বলতেছেন জি। বলে আপনি লাইলাতুল কদরের রাত পান নাই। রমজানের প্রথম 10 দিনের পরে জিবরাইল আমিন স্পষ্ট ঘোষণা দিতেছেন নবীজিকে, আপনি লাইলাতুল কদর রাত কি পান নাই। এবার দ্বিতীয় 10 দিন যখন আবার পালন করলো, দ্বিতীয় 10 দিন যখন আবার পার হলো, জিবরাইল আমিন উপস্থিত।
ওগো নবীজি, আপনি কি লাইলাতুল কদর তো তালাশ করার জন্য ইতিকাফ করেছেন? নবীজি বলতেছে, জি, ইতিকাফ করেছি লাইলাতুল কদর তালাশ করার জন্য। এবারও জিবরাইল আমিন বলতেছে স্পষ্ট, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লাইলাতুল কদর পান নাই। তাহলে কয় হলো? 10 আর 10 কত? 20। 20 দিনের দুইবারই জিবরাইল আমিন স্পষ্ট নিজে বলতেছে যে আপনি লাইলাতুল কদর পান নাই। এবার নবীজি সমস্ত সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, এই শেষের 10 দিনে লাইলাতুল কদর রয়েছে, আসো আমরা সবাই মিলে ইতিকাফ করি, তোমরাও ইতিকাফ করো, আমিও ইতিকাফ করি। এরপর জিবরাইল আমিন পান আসেন নাই। নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, শেষের 10 দিনে লাইলাতুল কদর রাত্র পাইয়া গেছে। সুবহানাল্লাহ বিহামদি। শেষের 10 দিনে লাইলাতুল কদর রাত্র কি হয়েছে? নবীজি পাইয়া গেছেন, নবীজির আমলের মধ্যে ঘটে গেছে। তাহলে আমি আপনি স্পষ্ট বুঝতে পারতেছি, প্রথম 10 দিন লাইলাতুল কদর, কথা কন না কা, প্রথম 10 দিনে, দ্বিতীয় 10 দিনে, তৃতীয় 10 দিনে, অর্থাৎ রমজানের শেষ দশকেই লাইলাতুল কদর রাত্র, বেজর রাত্রিতেই যদি আপনি খোঁজ করেন তাহলে স্পষ্ট পেয়ে যাবেন। এইবার গেল লাইলাতুল কদরের বিষয়। এবার আসেন ইতিকাফের বিষয়। ইতিকাফ এমন একটা আমল, ইতিকাফকারীর জন্য 5টা পুরস্কার। আওয়াজ করে বলতে মুসলমানের আওলাদ কয়টা? জোর হলো না? 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানাই দিয়েছেন সমস্ত গোটা উম্মতে মুহাম্মাদীকে। 1 নাম্বার পুরস্কার হলো, যে ব্যক্তি ইতিকাফ বসবে আল্লাহর সন্তুষ্টির জন্যে, রমজানের সিয়াম সাধনা করে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর স্পষ্ট জানাই দিতেছেন, ও উম্মতে মুহাম্মাদী, তোমরা শুনে রাখো, ওই যেই ব্যক্তি ইতিকাফ বসবে ওই ব্যক্তির থেকে 3 খন্দক পরিমাণ জাহান্নাম দূরে সরে যাবে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ বললে রমজান মাস 1 এ 70, হিসাব করেন কি পরিমাণ সওয়াব। তাহলে 1 নম্বর পুরস্কার, ইতিকাফকারী ব্যক্তির থেকে জাহান্নাম 3 খন্দক পরিমাণ জাহান্নাম দূরে সরে যাবে। 1 খন্দক পরিমাণের কতটুক? আসমান আর জমিন। বুঝতেছেন সবাই? এই জন্য আল্লাহর পয়গম্বরের হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহর পয়গম্বর স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, মান সামা রমাদানা ইয়াওমান ইহতিসাবান ঈমানাও ওয়া ইহতিসাবান। নবীজি বলতেছেন, যে ব্যক্তি মান সামা রমাদানা, রমজান মাসে রোজা থাকা অবস্থায় ঈমান ও ইহতিসাবান, ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহ পাকের কাছ থেকে জাযা বা প্রতিদান পাওয়ার আশায় যে ব্যক্তি ইতিকাফে বসবে রমজানের শেষ দশকে, আওয়াজ করে বলেন কখন? শুনতেছেন সবাই? রমজানের শেষ দশকে রোজা থাকা অবস্থায় আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানো না, মানুষ আমাকে বাহ বাহ দেবে, বাহ বাহ দেবে সেজন্য না, আল্লাহর সন্তুষ্টি। বলেন ভাই, কার সন্তুষ্টি? ইল্লা লিআবুদুল্লাহ, একমাত্র যে কোনো ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। এই যে আমি আপনি এখানে আসছি, কি বলেন? এটা আল্লাহকে সন্তুষ্টের জন্য আসছে, কি বলেন ভাই? অমুক ব্যক্তি বলবে ওই লোক নামাজ পড়লো না, বেনামাজি করবো, এখন নামাজ না পড়লে কি কয় মানুষজন, এই সমস্ত নিয়েতে কখনই আমরা কোনো ইবাদত করব না, যে কোনো কাজ করো আল্লাহর জন্য। এবার নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, আমি পয়গম্বর ঘোষণা করতেছি, মান গুফিরা লাহু তাকদ্দামা মিন যামবিক, তার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে দেখেন, এখানেও শর্ত আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমাদের সমাজ এতটাই আমরা পিছনে পড়ে গেছি, টাকা দিয়ে আমরা ইতিকাফের লোক খুঁজি, ইতিকাফ করার মানুষ পাই না। আরে ভাই, যেই পরিমাণ লাভ আপনি হিসাব করে দেখেন, আরো কথা সামনে আছে বলতেছি, ইনশাআল্লাহ 25-এর মধ্যেই শেষ করব, সামনে আগাবো না। নাম্বার 2, তাহলে 1 নাম্বার হলো 3 খন্দক পরিমাণ জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। কার জন্য? ইতিকাফ যারা করবে। কার জন্য বলেন? মন দিয়ে শুনেন। 2 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন, 2 নাম্বার
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, যিনি ইসলামের কয় নাম্বার খলিফা মনে আছে? 4 নাম্বার খলিফা। কয় নাম্বার? 1 নাম্বার হলো আবু বকর, 2 নাম্বার ওমর, 3 নাম্বার ওসমান, 4 নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলার নাম বলেন সবাই, বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে ওনাকে বলা হয় আলী কাররামাল্লাহু ওয়াজহু। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন যে ও সাহাবীরা, মানে এই হাদিসের রাবি হলো যিনি বর্ণনা করেছেন তাকে বলা হয় রাবি, তিনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, দেখেন এখানেও কিন্তু আল্লাহ সন্তুষ্ট, দেখছেন? এই যে আমি 3বার কথা 2 নম্বরে বন্ধু গেছি আমি, শালি আল্লাহ সন্তুষ্টের জন্য, টাকার জন্য কথা কয় না, টাকার জন্য, মানুষ দেখানোর জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি রমজানের সিয়াম সাধনা করে রমজানের শেষ দশকে যে ব্যক্তি ইতিকাফে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটা মাকবুলিয়াতের হজের সওয়াব, মানে কবুলিয়াতের হজের সওয়াব, আর একটা উমরা হজের সওয়াব তার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। 3 লাখ 2 লাখ 4 লাখ টাকা লাগে বর্তমান, মানে আরো কম, হয়তো কম বেশি 1-2 লাখ টাকা লাগে, হ্যাঁ, হজ করার জন্য কম বেশি টাকা লাগে। আপনি এই টাকা আপনি মসজিদের মধ্যে বৈশা খালি একটু ইবাদত করবেন, শেষ দশকে ওই কবুলিয়াতে হজ, তাও জেনে তেনে হজ না, যেই হজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে সেই হজ আপনার আমলনামায়, তাও 2টা হজ, আওয়াজ করে বলেন কয়টা হজ? হজ আপনার আমলনামার সওয়াব অটোমেটিক আল্লাহ তাআলা ঢুকায় দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। নাম্বার 3 নাম্বার ইতিকাফকারী, যিনি ইতিকাফ করবেন তার আমলনামায় মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ জাযা রাখছেন শুনতেছেন সবাই? তাহলে 1 নাম্বার হলো 3 খন্দক পরিমাণ জাহান্নাম তার থেকে দূরে সরে যাবে। 2 নাম্বার হলো এই ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় 2টা হজের সওয়াব তার আমলনামায় দান করবে, বুঝতেছেন? 3 নাম্বার লাইলাতুল কদরের রাত্র তার ভাগ্যে জুটে যাবে, সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। ইতিকাফকারী ব্যক্তি শুয়েও যদি থাকে মসজিদে, যদি সে নামাজ না পড়ে বসেও থাকে, তাও তার ওই লাইলাতুল কদর রাত সে পেয়ে যাবে। আপনি চিন্তা করেন, লাইলাতুল কদর রাত সে পেয়ে যাইব, তো এর চেয়ে গ্যারান্টি আর কেউ হইতে পারে বলেন? আর একবার যদি আপনি লাইলাতুল কদর রাত পেয়ে যান, কত বড় সুসংবাদ। 883 বছর 4 মাস আল্লাহর ঘরে একাধারে বসে যে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আমি আপনি কয়দিন বাঁচবো বলেন? 60-70 বছর ওইলেই মনে করেন হাসি দিলে পারা ওযু শেষ, কাশি দিলেও ওযু শেষ, মাজায় বল থাকে না, কয় রাকাত নামাজ পড়লে আর ভালো লাগে না, বসে নামাজ পড়ি, ভালোই লাগে না মসজিদে আসতে। তা আপনি চিন্তা করেন 883 বছর 4 মাস আল্লাহর রাস্তায়, হ্যাঁ 82 বছর 4 মাস আল্লাহর রাস্তায়, 2টা রাতের কথাই বললাম, একাধারে যেই পরিমাণ সওয়াব করবেন ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আসবে। 3 নাম্বার শেষ করলাম। কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার শোনার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আসে না নাই? মোট কথাটা বলছিলাম 5টা পুরস্কার। ইতিকাফকারী ব্যক্তি 5টা পুরস্কারে পুরস্কৃত হবে। নাম্বার 4 নাম্বার হলো যেই ব্যক্তি ইতিকাফে বসবে সেই ব্যক্তির এলাকায় লোক আছে না নাই? একজন লোক যদি গ্রামে বসে, 2 জন লোক যদি বসে, 3 জন লোক যদি বসে, আমাদের আশপাশে 300 থেকে 400 লোক আছে না নাই? কথা কন না, আছে না নাই? এই 400-500 লোক যত ইবাদত করবে, যত দান সদকা, যত তাসবিহ তাহলিল ভালো ভালো নেক কাজ করবে, সব নেক কাজের সওয়াব ওই একজন ইতিকাফকারী যিনি বসবেন, 1 2 জন যেই হোক, ওই ইতিকাফকারী ব্যক্তির আমলনামায় আগে আসবে। সুবহানাল্লাহ বিহামদি। 400 লোকের ইবাদত যেই পরিমাণ সওয়াব হাসিল করবে, 400 লোক কইরা ওই পরিমাণ সওয়াবের ভাগীদার আল্লাহ পাক ওই ইতিকাফকারীর আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। নাম্বার 5 নাম্বার, ইতিকাফকারী ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার কি? ইতিকাফকারী ব্যক্তি যেই দোয়াই করবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যার যে সমস্যা, এই সমস্যার কথা আল্লাহর কাছে বলবে, বলার সাথে সাথে কারেন্টের মতন মনে করেন ওই যে ইউটিউবার বাংলা মোবাইলের মধ্যে আমরা সার্চ করি না বলেন, খালি লিখতে দেরি, টাচ করার সঙ্গে সঙ্গে মনে করেন আপনি যেটা চাইতেছেন, দেখতে চাইতেছেন, ওইটা অটোমেটিক চলে আসবে। তাহলে ইতিকাফকারী ব্যক্তির 5টা পুরস্কার আমরা শুনলাম। কয়টা? 5টা। তাহলে আমার আপনার ইতিকাফের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই?
এখন যারা নিয়ত করেন নাই অটোমেটিক নিয়ত করে ফেলেন। এতেকাফে যারা নিয়ত করছেন, বিশেষ করে আমার কাছে লিস্ট আছে, আলহামদুলিল্লাহ আমাদের আব্দুর রাজ্জাক সাহেব আছে, আমরা যে আপনাদের সামনে নামটা ঘোষণা করে দিই, আপনারা একটু দোয়া করতে পারবেন না? কি বলেন? বলেন আলহামদুলিল্লাহ। আর কে জানে আরেকজন ব্যক্তিকে, কে যেন বলছিল আরেকজন বসবে? হায়দার আলী সাহেব, তিনি কি আছেন এখানে উপস্থিত? আমরা তার জন্য দোয়া করব। উনি নিয়ত করছিলেন, তো এই দুই ব্যক্তি বসবে। আমাদের এই মজলিসের মধ্যে এমন কেউ আছেন যে হ্যাঁ হুজুর আমি ইনশাআল্লাহ রাজি আছি, আমার দোয়াটা কবুল হোক, আমাকে এই ইতিকাফকারীর লাস্টের আরেকটা পয়েন্ট আমি রেখে গেছি, বলে দিতেছি। ইতিকাফ করার শেষ, রমজানের ঈদের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে তার ইতিকাফ শেষ। এই ইতিকাফ শেষ করার পরে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ইতিকাফকারী ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া মসজিদ থেকে বের করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জান্নাতের মেহমান হয়ে আপনি মসজিদ থেকে বের হতে যদি আপনি চাই, তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? বলবেন হুজুর আপনি এত বলছেন, আপনি একটু বসেন না, আমার তোমার দায়িত্ব একটু আছে আশপাশে, আমার মসজিদের সামনে একটা বিশাল বড় নড়াই বিভাগ, ওইখানে আমার দায়িত্বরত থাকতে হয়, এতে আমার জন্য আপাতত সম্ভব না। যদি আমার মাদ্রাসা যদি বন্ধ হতো 20 রমজান থেকে, মনে করেন আজকের থেকে যদি বন্ধ হতো বা কালকের থেকে, আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে আমার ভালো নিয়ত ছিল, আমার 100% নিয়ত ছিল আমি ইতিকাফ করবো ইনশাআল্লাহ, যেহেতু আমার দায়িত্ব আছে, এই জন্য আমি পারলাম না। তা আপনারা ইনশাল্লাহ কেউ যদি থাকেন আমাদের দুইজন সাথীর সাথে, আপনিও ইনশাল্লাহ থাকতে পারবেন। আছেন কেউ? থাকবেন, দেখি নতুন করে কেউ আছে কিনা। শোনেন, নবীজি জীবনে যে আমল ছাড়ে নাই, আর আমার আপনার অবস্থা হয়েছে যে আমল জীবনে একবারও করি নাই। তাহলে ইতিকাফ যারা করবেন ইনশাল্লাহ আজকে সূর্য ডুবার পূর্বেই চলে আসবেন, মাগরিবের আজানের পূর্বেই, আসরের পর ইনশাল্লাহ যে দুইজন আলহামদুলিল্লাহ নাম আসছে, ইনশাল্লাহ আমরা চলে আসার চেষ্টা করব। এই হলো ইতিকাফের বিষয়। এর আগে গেল লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলতের বিষয়। আর আমরা যারা ইতিকাফে বসতে পারবো না, আমারও আপনারও কিন্তু লাইলাতুল কদর রাত্রগুলো একটু সময় বেশি দেওয়া, ঠিক কিনা? আমাদের মসজিদে খতমে তারাবি হইতেছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে বেজর রাত্রিগুলোতে আমরা 2-4 রাকাত নামাজ পড়ার সুযোগ দেব বেজর রাত্রিগুলোতে। এবার আপনারা যারা আছেন বাসায়, আপনাদের ঘরের আহালিয়াত যারা আছেন মা বোন, তাদেরকেও আপনি ইতিকাফ বসার জন্য তাগিদ দিবেন। ঘরের মা বোনেরা বসবে ঘরের ভিতরে, নারীরা কোথায় ইতিকাফ করবে? ঘরের ভিতরে, যার যার ঘরে অবস্থান করে সেরকম ভাবে ইতিকাফ করার যে নিয়মাবলী আছে আমরা জেনে শুনে আমরা আমাদের ঘরের আহলিয়াত যারা আছে তাদেরকেও আমরা ইতিকাফ করার আগ্রহী পয়দা করব, তাদেরকেও আমরা বলবো তোমরা ইতিকাফ করো। এবার আসেন, এই রমজান মাস আমার আপনার চলে যেতেছে, কি বলেন? এই শুক্রবার, সামনে শুক্রবার, তাহলে এই যে আমরা আজকে হলো 20 রমাদান, 21 তারাবি, তাহলে আরো 10টা দিন, রহমতের 10 দিন চলে গেল, মাগফিরাতের 10 দিন চলে গেল। এবার আসেন নাজাতের 10 দিন শুরু হয়ে গেছে, প্রথম দিন। এই জন্য আমরা আজকের রজনীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইবাদত বেশি বন্দী করার জন্য, বেজর রাত্রিগুলোতে আমরা চেষ্টা করব। এবার আসেন আরেকটা বিষয় বলি, রমজান মাস পায়া যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক, নবীজি আমিন বলে শক্ত করে দিয়ে গেছেন। নিজের কয় ফোঁটা চোখের পানি ফেলছেন, নিজেকে একটু হিসাব করেন যে আমার গুনাহগুলোকে মাফ করাতে পারলাম কিনা। শোনেন, বলতে পারেন হুজুর গুনাহ মাফ করার জন্য আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার শরীরের পশমগুলো এতটাই মানে ভয়ে কম্পিত হইয়া চোখের পানি বের হয়ে গেছে, আল্লাহ গুনাহ করছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি যদি মাফ না করেন আমি কার কাছে যাব, কোন দরবারে যাব? আপনার দরবার ছাড়া আমার কোনো জায়গা নাই, আমি এই গুনাহ জীবনও করব না। আপনার 5 ওয়াক্ত নামাজ যে পক্ষ থেকে আপনি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিবেন। আল্লাহ আমি যেন নামাজ আর কখনই না ছাড়ি সেই তৌফিক দান করেন, আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। নিজের গুনাহগুলো যদি আপনি মাফ না করাতে পারি, তাহলে কিন্তু নবীজির হাদিস, ওই যে খুতবার মাধ্যমে মসজিদের মেম্বারে প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন, জিবরাইল আমিন এসে বলতেছে, যে ব্যক্তি রমজান মাস পায়া যে ব্যক্তি নিজের গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি আমিন বলছেন। কি বলছেন বলেন? নবীজি আমিন বলছেন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, নবীজি বলতেছেন, যে ব্যক্তি পিতামাতা পাইয়া পিতামাতার হক আদায় করলো না, পিতামাতার খেদমত করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন।
নবীজি আমিন বইলা এই কথাগুলোকে, এই বদদোয়াগুলোকে, এই দোয়াগুলোকে আরো শক্ত করছে, মজবুত করছেন। 3 নাম্বার সিঁড়ি যখন পা রাখছেন, নবীজিকে স্পষ্ট জিবরাইল আমিন বলতেছেন, ও নবীজি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নাম শোনার পর অন্য কোন নবীর নাম না করলাম, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পর যে ব্যক্তি নবী দুরূদ পাঠ করলো না, সেই ব্যক্তিও ধ্বংস হোক, বলেন আমিন। তাহলে নবীজির নাম শুনে দুরূদ পড়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই 3 ব্যক্তির উপর ধ্বংস। নবীজি আমিন বলছেন, জিবরাইল আমিন দোয়া করছেন, আর নবীজি আমিন বলছেন। এই জন্য আমার আপনার এর মধ্যে সবচেয়ে বড় একটা পয়েন্ট, তিনটাই বড়, তার মধ্যে একটা হলো রমজান মাস পায়া গুনাহ যদি মাফ না করাতে পারি, সবচেয়ে বড় হতভাগ্য আমার থেকে আর কেউ নাই। যে কথাগুলো বললাম, এই টোটাল A to Z কথাগুলোর উপর আগে বলনেওয়ালা সুন্নাওয়ালা সকলকেই আমল সলিহা ইস্তেকামাতের সাথে আমল করা তৌফিক দান করে বলে সবাই আমিন। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে ইফতারির যে বন্টন চলতেছে, ইফতারিতে আমরা কয়েকটা ঘর ফাঁকা পাইছি, তো আমাদেরকে শোনা দিতেছে আপনাদেরকে 27শে রমাদান ইনশাল্লাহ ফাঁকা আছে। 27, 29, 30, গুড। 27, 29, 30 এই 3টা রমাদান ফাঁকা আছে ইনশাল্লাহ। আল্লাহর কোনো বান্দা আছেন যে 3টা ইনশাল্লাহ আমি আছি 27শে রমাদান। একজন নাম লেখাইছিল হঠাৎ তিনি, তো এখন 27শে রমাদান ফাঁকা আছে, 29, 30 ইনশাল্লাহ। কেউ যদি দিতে চান বলতে পারেন মেহেরবানি করে। 27শে রমাদান বলে দিতেছি, এই শুক্রবার আছে না, আজকে কি বার? শুক্রবার, সামনে শুক্রবার ইনশাল্লাহ 27শে রমাদান, আপনার পবিত্র শুক্রবার আপনার ইফতারের ডেট পড়তেছে। কেউ আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের হযরত আলমগীর সাহেব উনি তো একবার, আচ্ছা ঠিক আছে, তাহলে আলোচনা সাপেক্ষে, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ যারা দিতে চান বা যারা দেবে আপনারা খবর নেবেন। ইফতারে আমাদের মসজিদের এবং ফাঁকা আছে, আপনার ব্রেকিং নিউজ উসকো সব জায়গায় বলে দিবেন। যদি কেউ দিতে পারে এইখানে এসে নাম লেখা দেবেন, আপনি ওই পরিমাণ সব পাবেন যে আমি একটা ঘোষণা নিয়ে আসছে, আমার কাছে বলছে এই ব্যক্তি ইফতারি দিতে পারবে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যে ইফতারি দেবেন ভালো করে বুঝা লইবেন যে আমার এই তারিখে, এইবারে, এই রমাদানে এইবারে আমার ইফতার। পরে আইসায় যে একজনের মতন আজকে আগে করে দিতেছে, হুজুর আপনি শুক্রবারে কইছেন, আমি তো মনে করছি শুক্রবার। এরকম কোনো আচরণ করেন না, ভুল বুঝেন। আমি বলছি 27শে রমাদান শুক্রবার 28 তারিখে। আল্লাহ পাক সবাইকে আমার ঘর তৌফিক দান করুক ইনশাআল্লাহ। যারা কেবলা জুমার 4 রাকাত সুন্নাত পড়েন না ইনশাআল্লাহ আমরা আদায় করিনি মেহেরবানি করে।